সরকারি অনুষ্ঠানের মঞ্চে জন্মদিন পালন, পিলাক প্রত্ন ও পর্যটন উৎসবের ইতিহাসে লজ্জাজনক ঘটনা। সমালোচনার ঝড় বিভিন্ন মহলে। 19 জানুয়ারি থেকে শুরু হয়েছে পিলাক প্রত্ন ও পর্যটন উৎসব। একটা সময় জাঁকজমকপূর্ণভাবে এই উৎসব হয়ে থাকলেও জৌলুস হারিয়ে গেছে পিলাক প্রত্ন ও পর্যটন উৎসবের। সংবাদ মাধ্যমকে ব্রাত্য রেখে 19 জানুয়ারি পিলাক উৎসবের উদ্বোধন করা হয়। শান্তিরবাজার তথ্য ও সংস্কৃতি দপ্তর শেষ পর্যন্ত নিজেদের মান বাঁচাতে মেলার দ্বিতীয় দিন শান্তিরবাজার প্রেস ক্লাবে একটি চিঠি প্রেরণ করে। যদিও শান্তিরবাজার প্রেস ক্লাবের কোনো সদস্য মেলার দ্বিতীয় দিনেও মেলায় সংবাদ সংগ্রহ করতে উপস্থিত হয়নি। এরই মধ্যে প্রকাশ্যে এলো এক লজ্জাজনক ঘটনা। পূর্বে পিলাক প্রত্ন ও পর্যটন উৎসবের মঞ্চে রাজ্যের পাশাপাশি বহির্রাজ্যের খ্যাতনামা শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করার সুযোগ পেত। এতে করে মেলায় আসা লোকজন আনন্দ উপভোগ করতে পারত। এখন আর আগের ন্যায় বহির্রাজ্যের শিল্পীদের মেলায় আনা হয় না। শনিবার মেলার দ্বিতীয় দিন সন্ধ্যায় মেলার অনুষ্ঠান মঞ্চে দেখা যায় রাজ্যের এক শিল্পীর জন্মদিন পালন করতে। রীতিমতো সরকারি অনুষ্ঠান মঞ্চে কেক কেটে ওই শিল্পীর জন্মদিন পালন করা হয়। এই ধরনের ঘটনা পিলাক প্রত্ন ও পর্যটন উৎসবের ইতিহাসে প্রথম। মঞ্চের সামনে দর্শকরা অপেক্ষা করছিল সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য, কিন্তু মঞ্চে স্থানীয় কিছু চুনোপুটি নেতা ওই শিল্পীকে নিয়ে জন্মদিনের আনন্দে মেতে উঠেছেন। ফলে মঞ্চের সামনে থাকা দর্শকরা মুখ ফিরিয়ে মেলা থেকে চলে যান। জানিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় বইছে বিভিন্ন মহলে। প্রশ্ন উঠছে, একটি সরকারি অনুষ্ঠানে কিভাবে একজন ব্যক্তির জন্মদিন পালন করা হলো? হতে পারে সে শিল্পী, কিন্তু সে অর্থের বিনিময়ে সেখানে গিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সরকারি কোষাগারের আদ্যশ্রাদ্ধ করে কেন একজন ব্যক্তির জন্মদিন পালন করা হলো সরকারি অনুষ্ঠানে? আর কেনই বা মেলা কমিটির ভয়ে সংবাদ মাধ্যমকে আমন্ত্রণ জানাতে? সংবাদ মাধ্যমকে ব্রাত্য রেখে মেলা কমিটি কিসের ইঙ্গিত দিতে চাইছে? তাহলে কি মেলার আড়ালে সরকারি অর্থের নয়ছয় করা হচ্ছে? বিষয়টি যদিও তদন্ত সাপেক্ষ। এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে।